গতকালের ম্যাচটা জাস্ট ভুলে যান। এর পেছনে দুটো কারণ আছে। এক তো হচ্ছে গতকালের ম্যাচটা যে মাঠে খেলা হয়েছিল, যে কন্ডিশনে খেলা হয়েছিল, তাতে কোনো টিমকে জাজ করা পসিবল নয়। আর দু নম্বর কারণ হচ্ছে ফাইনালটা হচ্ছে ডার্বি। ডার্বি ম্যাচে কেউ এগিয়ে কেউ পিছিয়ে এরমভাবে থাকে না। ডার্বি ম্যাচে প্লেয়ারদের পারফরমেন্সটাও অন্য লেভেলের হয়। ফলে লাস্ট ম্যাচটা দিয়ে কোনো ক্রিটিসাইজ করে এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে এটা বলে খুব একটা লাভ হবে না। তো আমরা আবার ডার্বি দেখতে চলেছি। যুব ভারতীতে ডার্বি হতে চলেছে, কিছুটা প্রেডিক্টেবল ছিল, কারণ ডুরান্ড কাপে আমরা জানি যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা খুব ভালোবাসে ডুরান্ড কমিটি। তো কোনো রকম রিস্ক নেয় না, একই গ্রুপে মোহনবাগান ইস্টবেঙ্গলকে রেখে দেয়, কারণ ভবিষ্যতে ডার্বি হবে কি হবে না সেটা তাদের জানা নেই। তাই ফার্স্টেই ডার্বিটা খেলিয়ে ডার্বির বেনিফিটটা তারা তুলে নেয়। এবার তাদের বোনাস, ফাইনালেও আবার ডার্বি। এমনিও আর 5টা ম্যাচের থেকে ফাইনালে অন্য টিম খেললেও একটা ক্রেজ সামান্য হলেও থাকে, তার সঙ্গে যদি ডার্বি হয় তাহলে তো কথাই নেই। এবার প্রশ্ন হচ্ছে কে এগিয়ে কে পেছিয়ে। দেখুন, দুটো টিমের অবস্থাই একই রকম, কেউই গোল টোল করতে পারছে না, টাই ব্রেকারই এগোচ্ছে। মোহনবাগান আবার দুটো ম্যাচে টাই ব্রেকারে এগিয়েছে, ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচটা টাই ব্রেকারে এগিয়েছে। যদিও তার আগের ম্যাচে ইস্টবেঙ্গলের যে প্রতিদ্বন্দ্বী ছিল সে চ্যালেঞ্জিং হলেও সেরকম হাই লেভেলের নয়। এএফসি কাপের চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফায়ারের ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে, সেখানেও তারা জিতেছে। তার কনফিডেন্সের দিক থেকে তাদের তো একটা কনফিডেন্স লেভেল হাই থাকবে, কিন্তু লাস্ট দিনের খেলাতে সেটা দেখা যায়নি। যদিও ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর সুযোগ পেয়েছিল গোল করার। একইভাবে মোহনবাগানের কাছেও সুযোগ ছিল, কনভার্ট করার ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে। দুটো টিমের ক্ষেত্রেই এই ব্যাপারটা রয়েছে। ফলে এক্ষেত্রেও আপনি দুটো টিমকে এগিয়ে পেছিয়ে রাখতে পারবেন না। পুরো টিম কম্বিনেশন তৈরি হয়নি, কারোরই তৈরি হয়নি। তবে ফার্স্ট ম্যাচে যে অবস্থায় তারা দুজনে মিট করেছিল তার থেকে দুজনেই উন্নতি করেছে, দুজনেই কিছুটা বেটার জায়গায় আছে। কিন্তু আবার খাতায় কলমে দেখলে মোহনবাগান টিম হিসেবে প্লেয়ারদের যা নাম আছে তাতে কিন্তু ইস্টবেঙ্গলের থেকে অল্প হলেও এগিয়ে আছে। কিন্তু এটাও ঘটনা, খাতায় কলমে কোন টিম এগিয়ে আর কোন টিম পিছিয়ে সে যে কোনো দিক থেকেই হোক সেটার এফেক্ট অন্তত ডার্বিতে পড়ে না। ডার্বির ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অনেক সময় প্রচুর স্ট্রং টিম, মানে 100% ফেভারিট টিম মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে কেউ রয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, সবাইকে উড়িয়ে দিয়েছে, ডার্বিতে গিয়ে হেরে গেছে। এবার এই ম্যাচটা দুটো টিমের কাছেই বোনাস। এক তো হচ্ছে ডার্বি জেতা মানেই আপনি একটা ফাইনাল জিতছেন এরকম ব্যাপার, একটা তো পুরস্কারই আপনার কাছে বলা চলে, একটা ট্রফি। আবার সেটা জিতে যদি ট্রফি সত্যিকারের পাওয়া যায়, ডুরান্ড কাপের মতো ট্রফি, তাহলে তো কথাই নেই যে ডুরান্ড কাপ ইস্টবেঙ্গল কিন্তু অনেক বেশি দিন পায়নি, মোহনবাগান রিসেন্টলি পেয়েছিল। তবে সেই ডুরান্ড কাপে প্রথম ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয় এবং ফাইনালে গিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়। তো সেই দিক দিয়ে দেখলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দুটো খিদে থাকবে। একটা তো হচ্ছে বদলা, বলতে পারেন যে ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচে মোহনবাগানের কাছে হেরেছে, তার বদলা নিতে চাইবে। দু নম্বর হচ্ছে তারা অনেক বেশি দিন ডুরান্ড পায়নি, তাই ডুরান্ড কাপ তারা ঘরে তোলার চেষ্টা করবে। বা এক কথায় বললে ইস্টবেঙ্গলের তাগিদ অনেক বেশি থাকবে। তবে মোহনবাগান চ্যাম্পিয়ন টিম, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যে কোনো টুর্নামেন্ট খেলে, তো ফাইনালেও তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামবে। এবং এক্স হ্যান্ডেলে এমবিএফটির প্রবুদ্ধ একটা ভিডিও শেয়ার করেছিল, সেটা আমি দেখলাম। সেখানে টিমকে কিভাবে প্যানোস উজ্জীবিত করছেন সেটা দেখে কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে। প্যানোস কিন্তু টিমের প্লেয়ারদের মধ্যে একটা লড়াকু মনোভাব জাগিয়ে দেওয়ার জন্য ভীষণ চেষ্টা করছিলেন এবং প্লেয়াররাও তাতে উজ্জীবিত হচ্ছিল। ফলে প্যানোসে কোচিং কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে এই ম্যাচটাতে। মোহনবাগানের প্লেয়ারের অভাব নেই, একমাত্র বিদেশি ছাড়া বাকি সবাই এসে গেছে। টিমের সাথে বন্ডিং বা প্রপার প্র্যাকটিস তারা করতে পারেনি, সুযোগও সেরকম নেই, 1-2 দিনই পাবে। উল্টো দিকে ইস্টবেঙ্গলের প্রায় 3টে বিদেশিকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একজন বিদেশি তো নেই, একজন বিদেশি ইনজোর্ড হয়ে গেছে, তার বদলে বিদেশি খোঁজা হচ্ছে। আর একজন বিদেশি এফিয়াং যে স্ট্রাইকার, তাকে একটা নামানোর চেষ্টা চলছে, কিন্তু সেও এখনও ম্যাচ খেলার মতো ফিটনেসের অবস্থায় আসেনি। তবে মোহনবাগান প্লেয়াররা যদি নিজের নামের সাথে সুবিচার করে তাহলে তাদেরকে আটকানোটা খুব একটা সহজ হবে না এবং ম্যাচ জেতাটাও মোহনবাগানের কাছে খুব একটা মুশকিল হবে না। কিন্তু ওই ইফ অ্যান্ড বাটস যদি আসে, যদি হয়, তবে ইস্টবেঙ্গলের রশিদ বলে যে প্লেয়ার রয়েছে, আমি অপোনেন্ট টিমের সাপোর্টার হয়েও তার খেলা দেখতে আমার ভালো লাগে এবং প্লেয়ারটার ভীষণ কোয়ালিটি আছে। বলতে পারেন ইস্টবেঙ্গল টিমের ব্যাকবোন হচ্ছে এই রশিদ। রশিদকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, তাকে যদি একটু আটকাতে পারি, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের
খেলাটা অনেকটাই নষ্ট হবে। উল্টো দিকে এখনো পর্যন্ত মোহনবাগানের সেরকম মেন প্লেয়ার কেউ হয়ে ওঠেনি যে খেলাটাকে কন্ট্রোল করছে। তবে মিগুয়েল যদি নিজে গোল না করে গোল করানোর চেষ্টার দিকে একটু বেশি মন দেয়, মানে ফাইনালে অন্তত, তাহলে আমার মনে হয় ব্যাপারটা অনেকটা এফেক্টিভ হবে। কারণ মিগুয়েলকে মার্ক করার চেষ্টা ইস্টবেঙ্গল করবে, এবং মিগুয়েলকে মার্ক করা মানেই সেখানে অন্য প্লেয়ার ফ্রি হয়ে যাচ্ছে। তো মিগুয়েল যদি তাদেরকে দিয়ে গোল করাতে পারে, কারণ মিগুয়েলের সেই কোয়ালিটিটাও মারাত্মক আছে, তাহলে কিন্তু সেটা মোহনবাগানের কাছে ভীষণ অ্যাডভান্টেজিয়াস হবে। জেলকোভিচ এবং মিগুয়েল যদি নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে, সেটা কিন্তু ম্যাচ উইনিং আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মোহনবাগানের মাঝমাঠের প্লেয়াররা যত বেশি খেলাতে ইনভলভ হবে এবং খেলাটাকে যত বেশি কন্ট্রোল করবে, তত কিন্তু স্ট্রাইকাররা ফ্রি স্পেস পাবে। এছাড়া দুই দলের গোলকিপারও যথেষ্ট ভালো এবং দুই কোচের মস্তিষ্কের লড়াইটাও হবে। তাই শুধুমাত্র ডুরান্ড কাপ ফাইনাল নয়, আর 5টা ডার্বির মতো একটা ডার্বি নয়, দুটো ফুটবলিং জায়েন্টের মধ্যে একটা বিশাল বড় লড়াই হতে চলেছে, দুই দৈত্যের লড়াই বলা চলে। কিন্তু এর মধ্যে সব থেকে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে কিন্তু আবার ভারতীয় ফুটবলে বাংলার ডমিনেশন ফিরে আসছে। টুর্নামেন্টের ফাইনাল মানেই সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল, যদি তারা একসাথে না পড়ে বা একে অপরকে তার আগে মিট না করে। যদিও ডুরান্ড কাপে আইএসএল এর সব দল সেইভাবে খেলেনি, তাই এক্ষুনি বলা যাচ্ছে না। আইএসএলটা দেখলে বোঝা যাবে। যদি আইএসএল এরকম হয়, মোহনবাগান ইস্টবেঙ্গলই 1-2-এর মধ্যে থাকছে গতবার যেটা হয়েছে, তাহলে মোটামুটি কনফার্ম করে বলা যায় যে ভারতীয় ফুটবলে বাংলার ডমিনেশন ফিরে এসছে। আগামীকাল একটু টেকনিক্যাল বিশ্লেষণ করার চেষ্টা করব। ফার্স্ট 11 তো এই ম্যাচের আগে দিই না, এবং ফার্স্ট 11-এ চমকও থাকতে পারে মোহনবাগানের ক্ষেত্রে। তো দেখা যাক কি হয়। মাঝখানে মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই ডুরান্ড কাপ ফাইনাল এবং এই সিজনের সেকেন্ড ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।